হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। সকাল বাজে এখন ওই 7:30 মতো, আর তাতেই দেখো আকাশের অবস্থা দেখছো, রোদ্দুর একেবারে খা খা করছে। জানো বলো তো, দিনের বেলাও ঘরে টেকা যায় না, এত কষ্ট হয়। তবুও দিনের বেলাটা যেমন তেমন কাজকর্ম এদিক ওদিক করতে করতে কেটে যায়, আর রাত্রেবেলা তো মানে মানে ভীষণই কষ্ট হয়। যখন ঘুমোতে যাই না, বিছানাতে পিঠ ঠেকানো যায় না, এত গরম। তারপরে সেই ফ্যানের হাওয়া যে নাবে নিচে, সেটাও মনে হয় গরম। মানে একদমই মানে কি বলবো, কবে যে গরমকালটা যাবে, একটু বৃষ্টি হবে তার নেই ঠিক। এখন একটু বৃষ্টির দরকার, এক ফোঁটা বৃষ্টি হচ্ছে না। এরপর কি বলতো, বৃষ্টিতে একভাবে বৃষ্টি দিয়ে দিয়ে না মানুষকে পাগল করে দেবে। তখন জামা কাপড় শুকোবে না, ঘর দৌড় একবারে স্যাঁতস্যাঁতে হয়ে থাকবে। মানে সেটা নেওয়া যায় না, এরকম একটা ব্যাপার। তবে কি জানো তো, কোনো কিছুই অতিরিক্ত ভালো না, না বৃষ্টি, না ঠান্ডা, না গরম। সব কিছুই একটা সমানভাবে থাকলে ঠিক আছে। তবে এতে প্রকৃতির কোনো দোষ নেই, এগুলো সম্পূর্ণ মানুষের জন্যই এটা হচ্ছে। বলো তো, মানে গাছ একদিকে লাগাতে বলছে, যদি 10টা গাছ লাগানো হয়, সেখানে 100টা গাছ কাটা হয়ে যাচ্ছে। আমরা জানতেও পারছি না, বড় বড় গাছ কেটে ফেলছে, পুকুর বুজিয়ে ফেলছে, এ সমস্ত হচ্ছে, দিয়ে বড় বড় বিল্ডিং, ফ্ল্যাট এই সমস্ত উঠছে। তাহলে বলো, পরিবেশের ভারসাম্যটা কিভাবে থাকবে? গাছ না লাগালে, তারপরে পুকুর টুকুর সব বুজিয়ে ফেলে কীভাবে কী হবে বলো তো? এতে তো দিন দিন আরও গরম বাড়বে। গত বছরও যা গরম ছিল, এবছরও মানে সেই লেভেলেই গরমই আছে। কিন্তু এই গরম সত্যি সহ্য করার নয়, আমাদের মতো মানুষের জন্য এই গরম সহ্য করা সত্যি নয়। ফ্যানের হাওয়া গায়ে লাগে না, উপর থেকে তাত নাবে, ঘরের বিছানাপত্র সমস্ত গরম হয়ে যায়। ছোটো বাচ্চাদের যে কী কষ্ট, সে কী আর বলবো। ছেলেটা তো ঘুমোতে পারে না, গলা টলা দিয়ে ঘামাচ্ছি। মেয়েটা যদিও বা গা ধুয়ে ধুয়ে শোয়, কিন্তু কতক্ষণ? গা যতক্ষণ ধোবে ততক্ষণই আরাম, তারপরে কিন্তু জল শুকিয়ে গেলে সেই যেই সেই কষ্ট একই। তো যাই হোক, মানে সত্যি বলতে গরমকালটা একটু মানে বৃষ্টি হলে বাঁচি। আর এখন না, সত্যি আর গরমকাল ভালো লাগছে না। আগে বৈশাখ মাস পড়ার সঙ্গে সঙ্গে দেখেছি কী সুন্দর, মানে একটু বৃষ্টি হয়েছে, সন্ধ্যের দিকে ঝড় দিত, হাওয়া দিত। যাই হোক, কিছুই না, গাছের পাতা যেন নড়তেই চায় না, সমস্ত দাঁড়িয়ে থাকে। আর ভালো লাগে না, মানে এই গরম আর সত্যিই সহ্য করা যাচ্ছে না। কাজকর্ম করতে পারা যাচ্ছে না, খাওয়া যাচ্ছে না। মানে জামা কাপড় কী বলো তো, ধুতে ধুতে শুকিয়ে যাচ্ছে, অথচ পরলে ভিজে যাচ্ছে। মানে এমন একটা পর্যায়ে এসে দাঁড়িয়েছে। হ্যাঁ, আগে জামা কাপড় শুকোতে চাইতো না, এখন গায়ে দাও, গায়ে দিতে দিতে জামা ভিজে যাচ্ছে। বিপদ মানে এমন একটা জিনিস, কোথা দিয়ে চলে আসে মানে কিছুই বোঝা যায় না। মানে কোথাও কিছু নেই, হঠাৎ করেই সিঁড়ির মধ্যে পড়লো, পড়ে গিয়ে হোঁচট খেয়েছে আর কি, হোঁচট খেয়ে পড়েছে, পড়ে গিয়ে এই অবস্থা। আজকে সকালবেলা খাতা দেখানো ছিল স্কুলে, এবার আমি যাব, তাড়াহুড়ো করছি। এবার যেহেতু ওদের ছুটি ছিল, সেই কারণে আমি বললাম কি, তাহলে এক কাজ করি, ও বায়না করছে আমি যাবো। আমি জানলাম তোকে যেতে হবে না, ভাই রইলো বাড়িতে, ভাইকে একটু দেখিস, দাদুর কাছে রয়েছে, আমি যাই, খাতাটা দেখে চলে আসি। তো যাই হোক, আমার ফোনটা ওপরে ছিল, আমি নিতে ভুলে গেছি। ওকে বললাম, না ফোনটা আমাকে একটু এনে দে। তো ফোন আনতে গেছে, এবার তখনই পড়ে গেছে, আমায় কিচ্ছু বলেনি, ফোনটা আমাকে এনে দিয়েছে, আমি চলে গেছি খাতা মানে খাতা দেখতে স্কুলে। তারপরে ওর দাদা আমাকে ফোন করে বল, পাটা ফুলে গেছে। আমার তো মাথাটা খারাপ হয়ে যাচ্ছে যে কী ব্যাপার হলো, কোথায় লাগলো। আমি তাড়াতাড়ি করে খাতা দেখে মানে সাইন করে দিয়ে জমা দিয়ে চলে এসেছি। এসে দেখছি ডান পায়ের ওই কনি আঙুলের কাছে ফুলেছে। তাড়াতাড়ি করে বরফ দিলাম, কখন হয়েছে বলে, ওই যে যখন আমি ফোন নিতে এসেছিলাম তখন আমি, তুই আমাকে তো বলবি একবারও, কিচ্ছু বলেনি বলো, এরকম করলে হয়? তখন যদি বলতো সঙ্গে সঙ্গে বরফ দিতাম। তারপরে যাই হোক, বরফ টরফ দিলাম, দেওয়ার পরেও ব্যথা রয়েছে, ফুলে নীল হয়ে রয়েছে। তোমাদের দাদা বললো যে আমি ফেলে রাখবো না, আমি নিয়ে যাব। এবার প্রাইভেটে ডাক্তার, তাকে নাম লেখানো, তো টাইম চলে গেছে। এবার এরকম মানে ব্যথায় কষ্ট পাচ্ছে, ও বললো আমি নিয়ে যাচ্ছি। হসপিটালে নিয়ে গেল, নিয়ে গিয়ে হসপিটালে দেখালো, এক্স রে করলো, করে টোরে ডাক্তার বললো যে একটু ক্র্যাক হয়েছে। তারপরে ওই যে পায়ে, যে পাটা দেখ, এই ব্যথা আছে, গোড়া গোড়া সোজা এরকম কর, হ্যাঁ এই জায়গাটা করে চোটটা খেয়েছে। তো ডাক্তার এখন বলেছে এটা 1 মাস মতো রাখতে, আর মানে প্লাস্টার করার প্রয়োজন পড়েনি, সেই জন্য মানে এরকমভাবে থাকুক, আর বেশি হাঁটাচলা করতে বারণ করেছে। তাই মানে মাথা খারাপ হয়ে যাচ্ছে, কি করবো কিছুই বুঝতে পারছি না। একবার হাত ভাঙলো, এই আবার পায়ের সমস্যা, মানে কিছু না কিছু লেগেই আছে। 2 দিন ঠিক থাকে, তো আবার এই এক সমস্যা। তার উপর তো মানে কি বলবো, আর ভালোই লাগছে না।
এমনি সারাদিন মা মা করতে থাকে, এখন তো পায়ে লেগেছে, কন্টিনিউ খালি মা এদিকে যাবো, বাথরুমে যাচ্ছে, এই যাচ্ছে, ধরে ধরে নিয়ে যেতে হচ্ছে, এই করছে। যাই হোক, পড়তে বসেছিল, ব্যথা করছে, আমাকে বলছে তুমি একটু বসো, পা টিপে দাও। সেই ভাবলাম পা টিপলে তো আরও বেশি ব্যথা করবে। ও ঠান্ডা জলে 2-3 বার করে বরফ জলে সেক করতে বলেছে, মানে পাটা ডুবিয়ে রাখতে বলেছে। আর রাত্রেবেলা শুধু ব্যান্ডেজটা এরকম খুলে রাখতে হবে। তো রান্নাবান্না সব করে রয়েছে, করবো। পুরুষকে স্নান করিয়ে ঘুম পাড়ালাম, ও ঘুমোলো। তোমাদের দাদা ওষুধ আনতে গেছে। তো যাই হোক, আর ভালো লাগছে না, মাথা খারাপ হয়ে যাচ্ছে, তার উপরে এত গরম, মানে রাতে ঠিকমতো ঘুম হয় না, আর সমস্যার আর শেষ নেই। তো চলো, আমি কাজকর্মগুলো শাড়ি কাঁথা কাপড় কিছু মানে সকালবেলা ধুয়ে দিয়ে এসেছি। আর কী হয়েছে, ব্যথা একটু করবে, ব্যথার ওষুধ দিয়েছে, তবুও একসাথে কী বলো এত তাড়াতাড়ি কমবে, একটু সময় লাগবে। তো কিছু কাঁথা কাপড় সকাল সকাল ধুয়ে দিয়ে এসেছি, আর কিছু আছে। বিছানার চাদরগুলো তো রেগুলার তুলতে হয় ঘামের জন্য না, মানে রোজকার চাদর রোজ তুলে দিই, মানে একভাবে পেতে রাখতে চিটচিট করে, আর ভালো লাগে না। তো সেগুলোই মানে জল কাচা করবো, তুলে রেখে এসেছি। এখন যাবো, গিয়ে কেচে টেচে রেখে দেবো, পরে মেলতে যাবো। ছাদে যাওয়া যাচ্ছে না, ভীষণ রোদ্দুর। যেগুলো রেখে মানে মেলে দিয়েছি ওগুলো এখন আনতে যাবো। তারপর দেখি রান্নাবান্না করবো কি করবো না করবো, কোনো ঠিক নেই, ভালো লাগছে না, বাজারেও যাইনি। চলো, আমি রান্নাবান্নাটা সারি, পরে দেখা হচ্ছে। তো যাই হোক, দেখো আমার রান্নাবান্না প্রায় হয়ে এসেছে। আর যেহেতু বাজারে যাওয়া হয়নি, ফ্রিজে যা ছিল খুঁজে টুজে নিয়ে রান্না করেছি। তো এই যে এখন হচ্ছে ডিমটা ভাজা বাকি রয়েছে, সেটাই ভাজতে এসেছি। আর কি বলো তো, রান্না আজকে করেছি হচ্ছে আম দিয়ে টক ডাল, একটু আলু ভেজেছি, আর একটু কি বলে ওটাকে ঢ্যাঁড়স ভাজা করেছি, আর হচ্ছে ডিমের অমলেট। এটাই রান্না করেছি আজকে, আর কিচ্ছু করিনি। কি করব, মানে গরমে আর ইচ্ছা করছে না, এমনি বেলা হয়ে গেছিলো। সেই জন্য তোমাদের দাদা বলছিল যে বাজার যাবো কি না, না এই বেলায় বাজারে গিয়ে মাছও সেরকম পাবে না, সমস্ত মাছের পেট ফেট গলে গেছে, দরকার নেই বাজারে যাওয়ার, ফ্রিজে যা আছে দেখে শুনে বার করে রান্না করব। আর এই গরমে সত্যি কথা টক ডাল খেলে পরে সত্যি একটু ভালো লাগে। আরাম ছেড়ে দাও, যা আছে আমি তাই দিয়ে আজকের দিনটা চালিয়ে দেবো। খাওয়া দাওয়া কি করব বলো তো, মেয়েটার জন্য ভীষণ চিন্তা হচ্ছে, মানে একটা না একটা কিছু লেগেই রয়েছে। দুদিন ভালো থাকে তো কিছু না কিছু সমস্যা এসেই যায়। এই একবার হাত ভাঙলো, এখন আবার পাটার সমস্যা। তো যাই হোক, চলো খাওয়া দাওয়া করবো।